আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আয়ারল্যান্ডের ভিসা সম্পর্কে। মূলত আয়ারল্যান্ডে প্রবেশের জন্য কী কী ধরনের ভিসার প্রয়োজন হয়। তো এই ভিডিওটি তাদের জন্য যারা আয়ারল্যান্ডের ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন। তো প্রথমে বলে রাখা ভালো, আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হলেও তারা কিন্তু সেনজুন বর্ডার শেয়ার করে না। তো যাদের সেনজুন ভিসা আছে অথবা ইউটিআরসি কার্ড আছে, তাদের আয়ারল্যান্ডে আসতে হলে অবশ্যই নতুন করে ভিসার প্রয়োজন হবে। কিন্তু যারা নাগরিক বা পাসপোর্ট হোল্ডার, তাদের এখানে আসতে কোনো প্রকার কোনো ভিসার প্রয়োজন হয় না। তো আয়ারল্যান্ডের ভিসা মূলত দুটি ক্যাটাগরির হয়ে থাকে, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি। সি ক্যাটাগরি এটা হলো শর্ট স্টে ভিসা। এটা মূলত পর্যটক, বন্ধু পরিবারের সাথে দেখা, ব্যবসায়িক ভ্রমণ, কোনো সম্মেলনে যোগদানের ক্ষেত্রে তাদেরকে দিয়ে থাকে। আর লং স্টে ভিসা এটা 90 দিনের অধিক হয়ে থাকে। এটা মূলত পড়ালেখা, কাজ, চাকরি, পরিবারের সাথে যোগদান, দীর্ঘ সময় ভ্রমণের জন্য হয়ে থাকে। এই ভিসা পাওয়ার পর সাধারণত আপনাকে আইরিশ রেসিডেন্ট পারমিট বা আইআরপি কার্ডের জন্য আবেদন করতে হয়। ওয়ার্ক ভিসা মূলত তিনটি ধরনের বেশি পাওয়া যায়। নাম্বার 1, ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট বা উচ্চ দক্ষ পেশাজীবীদের জন্য, বিশেষ করে যারা হাইটেক, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ডক্টর সহ এরকম গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। দ্বিতীয়টি জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট। এটি সাধারণত ক্রিটিক্যাল স্কিল নয় এমন চাকরির জন্য দেওয়া হয়ে থাকে। আর এই পারমিটের জন্য অবশ্যই কোম্পানিকে লেবার মার্কেট নিড টেস্টের দরকার হয়। প্রথমে কাজের বিজ্ঞাপন দিতে হয়, যাতে বোঝানো যায় আয়ারল্যান্ডের স্থানীয় ইইউ কর্মী খুঁজে পাওয়া যায়নি। এরপরে আপনার ডিপেন্ডেন্ট এবং স্পাউস এমপ্লয়মেন্ট পারমিট। এটি মূলত হাজব্যান্ড এবং ওয়াইফকে দেওয়া হয়ে থাকে। যারা ক্রিটিক্যাল স্কিল পারমিট দাঁড়িয়ে আছে, তাদের সন্তান এবং ওয়াইফদেরকে এ ভিসা দেওয়া হয়। এছাড়া আরও বিভিন্ন ধরনের কিছু ওয়ার্ক পারমিট আছে। আর আইরিশ ভিসার জন্য বিএসএফ এবং আইরিশ দূতাবাসে যোগাযোগ করতে পারেন। আর ভিসা ফি সিঙ্গেল এন্ট্রির জন্য 60 ইউরো, মাল্টিপল এন্ট্রির জন্য 100 ইউরো এবং ট্রানজিট ভিসার জন্য 25 ইউরো ফি হয়ে থাকে। আর আবেদনের আগে সমস্ত ডকুমেন্ট অবশ্যই চেক করে নেবেন। দরকার হলে পেশাদার কোনো কনসালটেন্টের সাহায্য নেবেন। আর আপনি যদি অন্য কোনো ভিসার ক্যাটাগরি বা বিশেষ কোনো সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এই ব্যাপারে কথা বলার চেষ্টা করব।